আজকে আমি সকাল 8:30টার সময় এদিকে কলেজের জন্য বেরোবো, তাই মা জলদি জলদি করে রান্না করছে। এখানে তোমার চাপিয়ে দিয়েছে আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল, আর এখানে হচ্ছে ইলিশের মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। তো কচুটা শাকটাকে ভাগতে দিয়ে দিয়েছে, আর এখানে রান্নাগুলো হবে। আলু বেগুনটাকে ভেজে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। একদিন ভাপা হয়েছিল, তাই ভাবলাম আলু বেগুন দিয়ে পাতলা করে একটা ঝোল হোক। আর এখানে অ্যাকচুয়ালি এখন খেয়ে যাব ভাত আর আলু সেদ্ধ, এসে যখন হবে তাই রান্নাগুলো। যেখানে আমি গেছিলাম সেখানে মানে চাটা এত ভালো বানায়, তো ওখানে না খেয়ে আসা হয় না। আর এখানে আমরা এখন বাস ধরে আবার বাড়ি ফিরবো। তো সেখানে বেশ ভালো ভালো না এখানে মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে কিছু মিষ্টি সিঙ্গারা ওইসব খেয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে আর একটু চটপটি বানাচ্ছিল, সেটাও খেয়ে একদম বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্যান্ডেল বাঁধার কাজটা ঠিক অনেকটাই এগিয়েছে। আজ বোধ হয় এখানে দেখো আরও বাস নামছে, প্যান্ডেলটা বড় করা হবে মনে হচ্ছে। আর এর মধ্যে আরও কাপড় টাপড় দিয়ে সকাল থেকে অনেকটা পরিমাণ বিজি ছিলাম, তার জন্য আজকে মানে খুব একটা ক্যামেরার সামনে আসতে পারিনি। যাই হোক, তো সারাদিন আজকে মানে দৌড়াদৌড়ি এই করেই পেরিয়েছে আমার কিছু কাজের জন্য। এতক্ষণে বাড়ি ফিরলাম, আমার প্রচণ্ড টায়ার্ড, তোমরা মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এখানে আমি রাত্রির জন্য খাবার বানাচ্ছি। মাদের আলাদাভাবে মা তরকারি রুটি বানাচ্ছে, কিন্তু আমি আর অন্য কিছু খেতে ইচ্ছে করলো না। তা মা বললো একটু বাড়িতে পনির বানানো ছিল, সেই দিয়ে আজকে পনির তরকারি করবো। এর মধ্যে আমি কিচ্ছু দিই না, যখন কিছু খেতে না ইচ্ছে করে পনির কীভাবে বানাবো, মানে সব থেকে সিম্পলে আমি এরকম একটু নুন হলুদ দিয়ে ভেজে আর দুধের যে মিষ্টি মিষ্টি ফ্লেভারটা থাকে তার জন্য ঠিক ওইভাবেই বানিয়ে নিই। কিচ্ছু দিই না, কোনো রকম তামঝাম নেই, কিচ্ছু নেই। খেতে যে খুব একটা ভালো লাগে সেটাও না, কিন্তু মোটামুটি ঠিকই লাগে। একটু পনিরটা কখনো আবার পনিরটার মধ্যে ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে চেড়ে সেভাবেই করা হয়। আর রুটি দিয়ে খাই, তো বেশ ভালোই লাগে মোটামুটি। পনির তো হচ্ছে, যাই হোক, তার এটা বাড়ির বানানো পনির বলে ফ্রেশ পনির থাকে, খেতে বেশ ভালো লাগে। তো চলো রাত্রের খাবারটা খেয়ে নিই। এখানে গরমা গরম 2 পিস রুটি নিয়ে নিয়েছি, আর মাদের জন্য এখানে হয়েছে, বাড়ির সবার জন্য হচ্ছে কুমড়ার তরকারি।